তাল দিয়েও যে এত সুন্দর জেলি পুডিং বাসায় তৈরি করা যায়, আপনারা না বানালে একদমই বুঝতে পারবেন না। মনে হবে যেন একদমই দোকান থেকে কিনে এনেছেন। তো আজকের এই জেলি পুডিংটা কিভাবে বানাই আমি বাসায় খুব সহজভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও চাইলে তালের সিজন থাকতে থাকতেই কিন্তু এরকম জেলি পুডিং বাসায় তৈরি করে নিতে পারেন এবং সারা বছর সংরক্ষণও করতে পারেন। আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। আজকের এই জেলো পুডিংটা আমরা তালের শাঁস দিয়ে বানাবো, তাই তালের শাঁসটা এমনভাবে নির্বাচন করতে হবে যেন বেশি শক্ত আবার বেশি নরমও না হয়, এমন দেখে তালের শাঁসগুলো বেছে নিতে হবে। তো এখানে আমি অনেকগুলো তালের শাঁস নিয়েছি, এতগুলো শাঁস আমার লাগবে না, তবে কয়েকটা আমি এভাবে ছিলে নেব। তালের শাঁসগুলো কিন্তু এভাবে চামচ দিয়ে খুব সহজেই তুলে ফেলা যায়। আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একদিন হলেও তালের সিজন থাকতে থাকতে পুডিংটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পুডিংটা দেখতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। তো এভাবে আমি সবগুলো ছিলে নিয়েছি। সবগুলো আমি ছিলে নিয়েছি। এখন আমি ফুলগুলো কেটে নেব। ফুলগুলো কেটে নেওয়ার জন্য আমি একটা ছুরির সাহায্যে এটাকে মাঝখান থেকে 2 ভাগ করে নেব। আপনারা চাইলে টুকরা টুকরা করে কেটেও এই পুডিংটা বানিয়ে নিতে পারেন, যদি মনে হয় যে ফুল বানানোর ঝামেলা। তো তালটাকে আমি মধ্যে থেকে 2 ভাগ করে নিয়েছি, মানে একটা তালকে 2 ভাগ করে নিয়েছি। এখন এরকম একটা কাটার দিয়ে ফুলটা কেটে নেব। এগুলো ফন্ডেন্ট কাটার, যে কোনো বেকারি দোকানে গিয়ে ফন্ডেন্ট কাটার বললে এই কাটারগুলো দিয়ে দেবে। আর এই কাটারগুলো দিয়ে ফুল কাটিং করা কিন্তু খুবই সহজ, আর দেখতেও মাশাআল্লাহ দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই নকশা মানে ফুলগুলো তৈরি করে নিতে পারেন। আর যদি মনে হয় ফুলগুলো তৈরি করা একটু ঝামেলা, মানে ফন্ডেন্ট কাটার ছাড়া ঝামেলা হয়, তাহলে আপনারা টুকরো টুকরো করে স্লাইস করে চিকন চিকন করে কেটে নিতে পারেন। যেভাবে আমি শিউলি ফুলের কাটার দিয়ে শিউলি ফুলগুলো কেটে নিয়েছিলাম, সেভাবে সেম পদ্ধতিতে আমি কাঠগোলাপের কাটার দিয়ে কাঠগোলাপগুলোও কেটে নিয়েছি। ভুলবশত সেটা আমার মানে সেই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তো আপনাদেরকে ওইটাই দেখিয়ে দিলাম। সেমভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পানি। যতটুকু পুডিং বানাতে চান সেই পরিমাণ বুঝে পানিটা দিয়ে দেবেন। তো পানিটা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লেবুর রস। লেবুর রসটা একটু বেশি করেই দেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি। এখানে মোট 20 গ্রাম আগার আগার পাউডার আছে। আমি যতটুকু পানি নিয়েছি এতে 20 গ্রাম ধরেই প্রয়োজন, তো আমি পুরাটুকুই দিয়ে দিলাম। আপনারা যেহেতু নতুন তাই সেজন্য আগার আগার পাউডারটা দেওয়ার সময় মেপে দেবেন, না হলে কিন্তু পুডিংটা জমবে না। তো প্রতি 1 কাপে 1 চা চামচ আগার আগার পাউডারই কিন্তু যথেষ্ট। তো চুলা এক পর্যায়ে কিন্তু অন নেই, অফ আছে। তো মানে চুলা নেভানো অবস্থায় এগুলো দিয়ে গুলিয়ে নিতে হবে। এখানে 1/2 কাপের থেকে একটু বেশি আমি চিনি দিয়ে দিছি, আর 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো এখন আমি চুলাটা অন করে দিব। অবশ্যই কিন্তু ঠান্ডা পানিতে আগার আগার পাউডারটা খুব ভালো করে গুলিয়ে নেবেন, না হলে কিন্তু গুলতে চাইবে না, দলা বেঁধে যাবে। তারপরেই কিন্তু চুলাটা অন করে দিতে হবে। তো এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এখন অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। এই পুডিংটা বানাতে গেলে বেশি টাইমের প্রয়োজন পড়ে না, হাতে মাত্র 10 থেকে 15 মিনিট টাইম থাকলে কিন্তু পুডিংটা তৈরি করে ফেলতে পারবেন। যে কোনো অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার হিসাবে এটা আপনারা তৈরি করতে পারেন। তো যখন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তখনই আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করার পরে ছাঁকনি দিয়ে আমি এলাচগুলো সেঁকে নিয়েছি। তারপর এভাবে কাপকেকের যে মোল্ডগুলো হয় সেই মোল্ডের মধ্যে আমি এগুলো ঢেলে দিচ্ছি। ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই বাজে হয়ে গেছে, হয়তো ভয়েসটা একটু অন্যরকম শোনাবে। এখন আগে থেকে যে মানে তালের শাঁসটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2-3টা করেও দিয়ে দিতে পারেন।
এখন ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন পুডিংগুলো কিন্তু একদম জমে গেছে। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এগুলোকে আমি একটু ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হলো। এভাবে পুডিং তৈরি করে দিলে বাচ্চাদের কিন্তু আর বাহির থেকে ভেজালযুক্ত খাবার কিনে খেতে হবে না। আমার চ্যানেলে আরও অনেক পুডিং রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো সবগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।